যেগুলো বললাম মনে থাকবে তো? একটা কথা মনে রাখবি, তোকে দ্রোণের কাছে খারাপ হতে হবে, এতটা খারাপ যে তুই যদি চলে যাস তাহলে যেন দ্রোণ আর কষ্ট না পায়, তোকে যেন খুঁজতে না যায়। বুঝতে পেরেছিস? তবে হ্যাঁ, এটার জন্য কিন্তু অনেক সময় নিয়ে নিলে চলবে না, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। বাড়ি থেকে বেরোনোর জন্য কোনো রকম টাল বাহানা কিন্তু চলবে না, আমি মেনে নেব না। আচ্ছা, তুই তো বলছিলিস যে তুই চাস যে অপালা ডিম্পি ওরা খারাপ না থাকুক। আমিও তো তাই চাইছি। দেখ, তুই পালিয়েছিলিস, আমি বলছি তোকে একটু নাটক করে যেতে, এমন নাটক যাতে দ্রোণ আর তোর মায়ায় না জড়ায়, ডিম্পি যেন আর কষ্ট না পায়। ভগবতী, তোকে না বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কিন্তু সবাইকে বলে সবার কাছে খারাপ হবে। বুঝতে পেরেছিস? আর শোন, একাই তো বাড়ি থেকে বেরিয়েছিলিস, এখনো একাই ফিরবি। আর তোর সাথে যে আমার এই কথাগুলো হয়েছে সেগুলো কাউকে বলবি না কিন্তু। দেখ, তুই বলছিলিস না যে তুই চাস না ডিম্পি কষ্ট পাক। ডিম্পি যদি জানে যে তোর সাথে আমার দেখা হয়েছে, ও তো খুব কষ্ট পাবে না। তাই বলছি যেন কেউ ওগুলো জানতে না পারে, কেমন? আমি এগোলাম। কি হলো? যাওয়ার সময় পিছু ডাকছিস কেন? ইচ্ছে করে কি করে খারাপ হয় গো? আমি তো জানি না, কেউ শেখায়নি। তুমি শিখিয়ে দেবে গো ঠাম্মি, কি করে খারাপ হতে হয়। এই এই একদম ঠাকুই বলে ডাকবি না আমাকে, সেই অধিকারী তোর নেই। আমার একটাই নাতনি, সেটা হলো ডিম্পি, তুই আমার কেউ নোস, ঠিক আছে? আর শোন, ওইসব শিখিয়ে টিকে না আমি দিতে পারবো না। কি করে করবি সেই বুদ্ধি তোকেই বার করতে হবে। আমি চললাম। এখান থেকে একা একা কি করে বাড়ি যাব আমি? আর কি করেই বা মস্ত ডাক্তারবাবুর কাছে ইচ্ছে করে খারাপ হব? উফ মা, আমি যে কি শান্তি পেয়েছি না তোমাকে বলে বোঝাতে পারবো না। শুধু কি তুই একা শান্তি পেয়েছিস রে? আমার যে কি ভালো লাগছে তোকে কি বলবো। তবে সবচেয়ে আনন্দ কিসের জন্য হচ্ছে জানিস? এই মেয়েটাকে তাড়ানোর জন্য আমাদের কিচ্ছু করতে হলো না, ও নিজে নিজে চলে গেল। সত্যি না? আমি তো ভাবছি মন্দিরে গিয়ে একটা পুজো দেবো এই কাঁধ থেকে বোঝা নামার জন্য। সবই ঠিক আছে, কিন্তু ওই দ্রোণ, ওকে যদি আটকানো যেত না তাহলে। ধুর, চলো তো, ও কি করবে? আমি তো শুনলাম ছোটকার সাথে কথা বলছিল, পাইনি। মা, কথায় আছে না যে নিজে নিজে হারায় তাকে খুঁজে পাওয়া মুশকিল। হ্যাঁ, দুদিন খুঁজবে, পাবে না, তারপর মন খারাপ করে বাড়িতে বসে থাকবে। সব থেকে কে নিশ্চিন্ত হলো জানো তো? মা। কারণ দ্রোণ যখনই ভগবতীর কাছে যেত, মা না খুব টেনশনে থাকতো। আসলে রক্তের টান তো। মা ভাবতো দ্রোণ জানে না তাতেই, এই জানলে না জানি কি রূপ ধারণ করবে। যাই হোক বাবা, মায়ের ভয় একদম কেটে গেছে, নিশ্চিন্ত একেবারে। মা, বাবা ফিরে এসেছে। একা তো? হ্যাঁ, একা। ভগবতীকে পাইনি, কিন্তু বাবা নাকি পুলিশ ডেকেছে বাড়িতে। ভগবতীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বললে। দ্রোণ ভগবতীর জন্য বাড়িতে পুলিশ ডেকে এনেছে? খুব বাড়াবাড়ি করছে তো দ্রোণ। এক্ষুনি আসবে, সোনা দাদানকে বলছিল বাবা।
চল তো দেখি কি ব্যাপার। চলো মা। ইচ্ছে করে কি করে খারাপ হয় গো? আমি তো জানি না, কেউ শেখায়নি। তুমি শিখিয়ে দেবে গো ঠাম্মি? কত বড় সাহস! আমাকে আমাকে ঠাম্মি বলে ডাকছে। ওর মাকে আমি সবার সামনে থেকে সরিয়ে দিয়েছি, দ্রোণের কাছে খারাপ করে দিয়েছি, তাও ও আমাকে না 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 না, কোনোভাবেই ওকে ওই বাড়িতে থাকতে দেওয়া যাবে না। কিন্তু ভগবতী যে কথাটা বলল সেটাও তো ভাববার। সত্যি তো, ও তো বাড়ি ফিরে গিয়ে আমাকে জিজ্ঞেস করবে যে আমি কিভাবে খারাপ হব সবার কাছে। ধ্যাৎ, না না না, ও তো আরো ওর মায়ায় জড়িয়ে পড়বে। এটা আমি কিছুতেই হতে দিতে পারি না, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। যেভাবেই হোক, যেভাবেই হোক, ভগবতীর থেকে দ্রোণকে আলাদা করতে হবে। ভগবতীর ওপর পুরোটা ছাড়া যাবে না। দ্রোণের মায়া ভগবতীর ওপর থেকে কাটাতেই হবে, ঠিক যেমন করে বহু বছর আগে আমি চিনির মায়া কাটিয়েছিলাম, ঠিক সেইভাবে। কিন্তু এই ব্যাপারে আমি কার সাহায্য নেব? না না না, কারোর সাহায্য আমি নিতে পারবো না, কারোর উপর আমি ভরসা করতে পারবো না, রিস্ক নিতে পারবো না। যা করার আমাকেই করতে হবে। দ্রোণ আর ভগবতীকে আমি আলাদা করব। ছোটকা, আমার মাথা কাজ করছে না ছোটকা, জাস্ট মাথা কাজ করছে না। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি। তো আমার একটা ব্যাপার খুব অদ্ভুত লাগছে জানিস। হ্যাঁ, আমি মানলাম যে যে গান করছিল তার গলা শুনে তোর মনে হয়েছে ওটা ভগবতী। টেনশনে গন্ডগোল হতেই পারে, কিন্তু গানটা যে গাইছিল সে গেল কোথায়? ছোটকা, সেই নিয়ে মাথা ঘামিয়ে লাভ কি? ভগবতী তো ছিল না ওখানে, থাকলে তো পেয়ে যেতাম। তুই পুলিশকে জানিয়ে ভালোই করেছিস, পারলে ওরাই পারবে ওকে খুঁজে বের করতে। ছোটকা, তবে ঠাকুরুন গেল কেন সেটা আমি জানতে চাই। আমার বিশ্বাস এই বাড়িতে কেউ না কেউ ওকে কিছু বলেছে যেটার জন্য কষ্ট পেয়েছে, আর তার জন্য ও বাড়ি ছেড়ে চলে গেছে। হাজার হোক পরের মেয়ে তো, বড় মুখ করে নিয়ে এসেছিলি। এখন বাই চান্স খুঁজে যদি না পাওয়া যায়। ছোটকা, খুঁজে ওকে পেতেই হবে, যে করেই হোক। দ্রোণ, তোমাকে আমি যত দেখছি না অবাক হয়ে যাচ্ছি। বাড়ির লোকের ভালো মন্দ নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই, একটা বাইরের মেয়েকে নিয়ে তুমি মাথা ঘামিয়ে যাচ্ছ। সত্যি বাবা, একজন যখন চলে গেছে তা আমার নিজের থেকে, তাহলে তাকে যেতে দাও। তাকে নিয়ে এত বাড়াবাড়ি করাটা কিন্তু ঠিক নয় তো। শোনো, বরং নিজের মেয়ের দিকে একটু মন দাও, কেমন? আপনি বোধহয় ভুলে গেছেন ডক্টর কি বলেছে ডিম্পির ব্যাপারে। ওর সমবয়স্ক একজন সঙ্গী দরকার, আর আমার মনে হয় ঠাকুরের থেকে আর ভালো কেউ হতে পারে না। আরে ধরুন, ওই তো ওনারা এসে গেছেন। আসুন প্লিজ, আসুন। বাড়ির সবাই কি এখানেই আছে? এসে যাবে, সবাইকে আমার বলা আছে। আমি আপনাদের সকলের সাথে একটু কথা বলতে চাই। আশা করি আপনাদের কারোর কোনো অসুবিধা নেই। না না, বলুন না, ওই ভগবতীর ব্যাপারে তো আমরা সবাই চাই ওকে খুঁজে পাওয়া যাক। আসলে আমিও তেমন কিছু জানি না যে আপনাদের কিছু বলবো। আমি তো কিছু জিজ্ঞাসাই করিনি ম্যাডাম। না মানে ওই আর কি বললাম। না, যদি কিছু জানতে চান জিজ্ঞেস করুন না, বলবো।
আচ্ছা, আপনাদের মধ্যে শেষ ভগবতীকে কে দেখেছিলেন? আমি 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 দেখিনি। শেষবার ওই তো দ্রোণ ওকে নিয়ে এলো, আমরা সবাই এখানেই ছিলাম। তারপরে ওর ঘরে গেল, তারপর ডিম্পির ডাক্তার এলো, তখন থেকেই না ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে ঘরে যাওয়ার পরে কেউ দেখেননি? বাইরে যাওয়ার পথে? ডক্টর দ্রোণ, আমি সকলের সাথে একসাথে কথা না বলি, আলাদা আলাদা কথা বলতে পারি? শিওর। আমার দিকে তাকাচ্ছে কেন? পুলিশ এলেই তো কাউকে না কাউকে ধরে নিয়ে যায় শুনেছি। তবে কি এবার আমাকে ধরে নিয়ে যাবে পুলিশ? চিরকাল চিনি প্রায়োরিটি পেয়েছে দ্রোণের কাছে, আর এখন ওর মেয়েটাও তাই। ওর পরিচয় জানা নেই, তাও দ্রোণ ওর জন্য পুলিশ ডেকেছে, সমানে ওকে নিয়ে ভেবে যাচ্ছে। মন